সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত নয়। গ্রামে ১০০ বিঘা জমির মালিক হওয়ার চেয়ে শহরে এক টুকরো ভাড়া বাসায় থাকা অনেক শান্তির, অনেক সম্মানের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের শায়েস্তাগঞ্জেও অনেক বেশি ভালো আছি। সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত নয়। গ্রামে ১০০ বিঘা জমির মালিক হওয়ার চেয়ে শহরে এক টুকরো ভাড়া বাসায় থাকা অনেক ভালো, সম্মানের, অনেক আরামদায়ক। গ্রামে স্থায়ীভাবে বসবাস করাটাকে কোনো সুযোগে এগিয়ে রাখা যায় আসলে। এখানে মানুষগুলো এত টক্সিক যে তারা তাদের ব্যক্তিগত জীবনের চেয়ে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত। আপনার চুল বড় কেন কিংবা ছোট কেন, আপনি বোরখা পরেন না কেন, অনার্সে পড়লেও আপনার বিয়ে হচ্ছে না কেন, বয়স ২৫ পেরিয়ে গেলেও এখনও জব হয় না কেন, আপনার ব্যাচমেট বিদেশে গিয়ে লাখ লাখ টাকা ইনকাম করছে, আপনি এখনও পড়াশোনা করছেন কেন, বিয়ের ২ বছর পার হয়ে যাচ্ছে, আপনার বাচ্চা কাচ্চা হচ্ছে না কেন, এসব আজগুবি জিনিস নিয়ে তাদের অনেক চিন্তা। মাঝে মাঝে দেখবেন আপনার নিজের পরিবার যে বিষয়গুলো নিয়ে চিন্তিত নয়, অন্যান্য মানুষগুলো এগুলো নিয়ে বেশি চিন্তিত। গ্রামের টক্সিক বিষয়গুলোর মধ্যে আরও একটি বিষয় হলো ঝগড়া। আপনি এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে কোনো বিরোধ নেই। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই ফ্যামিলি ওই ফ্যামিলির সাথে কোনো না কোনোভাবে ঝগড়ায় লেগেই থাকে। ১ ইঞ্চি জমির জন্য মাথা ফাটাফাটি, অশ্লীল ভাষায় গালিগালাজ, মামলা মোকদ্দমা চলতেই থাকে। এইজন ওইজনের গোপনে প্যাঁচ লাগিয়ে দিয়ে ঝগড়া লাগিয়ে দেওয়া, কাউকে পছন্দ না হলে তার নামে নানা জায়গায় বদনাম রটানো, এমনকি বিয়ের প্রস্তাব আসলেও গোপনে প্যাঁচ লাগিয়ে দেওয়া, বিয়ে ভেঙে দেওয়া। গ্রামের বেশিরভাগ মানুষের নিত্যদিনের কাজই এটা। গ্রামের বেশিরভাগ মানুষ এতটাই অজ্ঞ যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংও বোঝে না। যারা ওয়ার্কশপে কাজ করে তাদেরকে বলা হয় ইঞ্জিনিয়ার। গ্রামের আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, কারো যদি কোনো টাকা পয়সা থাকে তারা নিজেদেরকে এমন দাম্ভিকতা প্রকাশ করে তার পাশের জনের মানুষকে সে মানুষ বলেই গণ্য করে না। গ্রামের টক্সিক বিষয়গুলোর মধ্যে আরেকটা বিষয় হচ্ছে, গ্রামের আমাদের যে মহিলারা, যে আন্টিরা আছে, তারা হচ্ছে বাড়ি বাড়ি যেয়ে কার ছেলের বউ ভালো, কার ছেলের বউ ভালো না, কার ছেলের বউ কালো, কার ছেলের বউ ফর্সা, কাকে কত টাকা যৌতুক দিল, কাকে কত টাকা যৌতুক দিল না, এই অন্যান্য বিষয় নিয়ে অনেক বেশি গসিপ করে, যেটা একদম মোটেও ঠিক নয়। এছাড়াও শুধু মহিলাদের কথা কেন বলবো, পুরুষরাও পিছিয়ে নয়। চায়ের দোকানে বসে বসে তাদের শুধু এই একটাই চিন্তা ভাবনা থাকে, কার বাসায় কি হচ্ছে, কার বাসায় কি হচ্ছে না, কার ছেলের বউ ভোর ৫টায় উঠছে আর কার ছেলের বউ ১০টা বাজে উঠছে, এগুলো নিয়ে তাদের আলোচনা। তাদের দিনটা শুরু হয় এগুলো দিয়ে, তাদের রাতটাও শেষ হয় এগুলো দিয়ে। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি এবং অনেক অপ্রিয় সত্যি কথা বলে ফেলেছি। হয়তো এই কথাগুলো অনেকের গায়ে লাগবে, আবার হয়তো অনেকের গায়ে লাগবে না। এর জন্য সবার কাছে আমি দুঃখিত এবং আন্তরিকভাবে দুঃখিত। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার পেজটার পাশে থাকবেন, আমার পেজটাকে প্লিজ একটু লাইক ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।